আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। রেডিমেড হালিম কিভাবে বাসায় রান্না করলাম সেই রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে আসলাম। প্রথমে আমি পানি গরম করে নিয়েছি পরিমাণ মতো। রাঁধুনি হালিম মিশে দুইটি প্যাকেট থাকে, একটির ভিতর ডাল থাকে আর একটির ভিতরে মশলা থাকে। গরম পানিতে আমি ডালটাকে 3 বার দিয়ে দিব। 3 বার দেওয়ার কারণ হলো যে একবারে দিলে দলা পাকার সম্ভাবনা আছে, এজন্য আমি 3 বার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে মিশিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব। পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি এখন পেঁয়াজ কুচিগুলো অনবরত নেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। হালকা বাদামি রঙের হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচিগুলো নামিয়ে রেখে পেঁয়াজ ভাজা তেলে এখন আমি ধুয়ে রাখা চিকেন পিসগুলো আমি তেলে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন আমি নেড়ে দেব। দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে এখন আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে আমি যে আগে থাকতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে অনবরত নেড়ে দেব। নেড়ে দেওয়ার কারণ হলো যদি অনবরত না নেড়ে দিই তাহলে পাত্রে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য অনবরত নেড়ে দেব। হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ডালগুলো গলে গেছে। এখন আমি নামিয়ে দেখাচ্ছি। এখনই হয়নি, কিছু জিনিস দিতে হবে। পাত্রতে নিয়ে আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো ভাজা দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, শসার কুচি দেব, ধনিয়ার কুচি ভালো করে সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলে এখন আমি এক টুকরো লেবু দিয়ে দেব। লেবু ভালো করে চিপড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে হালিম। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।